হ্যালো ফ্রেন্ডস। সো আজকে বেসিক্যালি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে ব্রেস্ট ফার্স্ট সার্চ। অর্থাৎ এই প্রসেসটা আলোচনা করার আগে কত দিনেরটা সম্পর্কে অল্প একটু বলি যে আমাদের জেনারেটর টেস্ট সার্চে মূলত যখন আমরা ইলাবোরেটলি একটা একটা করে পিন নিয়ে সেটা চেক করতেছিলাম এবং সলিউশন জেনারেট করতেছিলাম, তখন আমাদের অনেক বেশি সময় লাগতো, অর্থাৎ 10 উইক। এবং যখন আমরা সেখানে একটা নির্দিষ্ট হিউরিস্টিক অর্থাৎ কোনো বিষয়কে আগে থেকে অ্যাজাম করে জেনে সেটার ভিত্তিতে করছিলাম, তখন যেমন প্রাইম নাম্বার দিয়ে যদি টেস্ট করি তখন সেটার জন্য সময় অনেক কমে যাচ্ছিলো, অর্থাৎ হিউরিস্টিকে টাইমটা অনেক কম লাগতেছিল। বাট যখন আমরা ব্লাইন্ড সার্চ করছিলাম তখন সেটা অনেক বেশি টাইম লাগছিল। সো বেস্ট সার্চের ক্ষেত্রে আমাদের মূলত এখানে HN এটা দিয়ে বোঝায় যে হচ্ছে আমাদের এই N থেকে গোলে নিয়ে যেতে তার কস্ট কত লাগবে। আর এইখানে মূলত ইমপ্লিমেন্টেড বাই প্রায়োরিটি কুইক, অর্থাৎ যার প্রায়োরিটি বেশি তার সেটা বেশি ইমপ্লিমেন্টেড হবে। সো এইখানে যেমন দেখানো হয়েছে যে এস থেকে এতে যেতে 3 বা বিতে যেতে 8, এরকম যার কম কস্ট, 3 বা 8 দিয়ে এটা কস্ট বোঝাচ্ছে, যার কস্ট কম হবে সে সেই পাথে যাবে, অর্থাৎ এজন্য এটাকে গ্রিডি সার্চও বলে। সো এইখানে আমাদের এই লিস্টটা দেওয়া থাকবে যে এস থেকে এতে যেতে লাগবে 12, দেন বিতে যেতে কস্ট লাগবে 4, দেন সি গোলে নিয়ে যেতে কস্ট নেবে 7, ডি গোলে নিয়ে যেতে 3, এভাবে আমাদের লিস্টটা দেওয়া আছে। সো এটা যদি আমরা ট্রির মাধ্যমে দেখাই যে এস থেকে যখন এতে গোল নিয়ে যেতে সময় বা কস্ট নেবে হচ্ছে 12, দেন বিতে নিয়ে যেতে 4, দেন এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে আমাদের 4, অ্যান্ড এটা হচ্ছে 2। তো এখানে এভাবে দেওয়া আছে একটা একটা করে ভ্যালু। এটা হচ্ছে আমাদের, যদি আমরা এখন এটার ইনিশিয়ালাইজেশন শুরু করি যে ওপেন এ বি, অর্থাৎ আমাদের এস থেকে দুইটা পাথ বের হয়েছে এ এবং বি, সো ওপেন আমরা এ বি রাখলাম, দেন ক্লোজ আমরা এস করে দিলাম, যে আমরা যেহেতু এস তার দরকার নেই তাই এস ক্লোজ। তো এরপরে আমরা এসের যে দুইটা সাকসেসিভ বের হয়েছে সেই দুটাকে পরের বার নিয়ে যে তার ভিতরে ওপেন, এবং সেখান থেকে যেটা কম কস্টে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ক্লোজ। যেহেতু বিতে 4 নিয়ে যাচ্ছে আর এ হচ্ছে 12, সো 12 হচ্ছে অনেক বেশি কস্ট, তাই বি হচ্ছে ক্লোজ করে দেওয়া হবে। দেন বি থেকে আবার দুইটা পাথ বের হয়েছে ই এবং এফ, সো এরপরে হচ্ছে ই এফ, এবং আগের এইটার ভিতরে ওপেন করে দেওয়া হচ্ছে, অর্থাৎ এর যে দুইটা সাকসেসিভ বের হবে তাকে ওপেন, এবং এখান থেকে যেটা কম কস্টে নিয়ে যাবে তাকে ক্লোজ। এভাবে আমরা যদি কন্টিনিউয়াসলি 2বার বা 3বার ইটারেশন চালাই তাহলে আমাদের একটা পাথে গেলে দেখা যাবে আমরা আমাদের গোলে পৌঁছাতে পারবো। যে যেমন এখানে আমাদের গোলটা এসেছে হলো গোলের পাথ এস থেকে বি, বি থেকে এফ, এফ থেকে জি, অর্থাৎ এস বি এফ জি, এই পাথে গেলে আমরা আমাদের গোলে পৌঁছাতে পারবো।